দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। পেনশন এবং সাফাই কর্মীদের বিক্ষোভ বাঁশবেড়িয়া পৌরসভায়। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার সামনে সকাল থেকেই মাইনের দাবিতে বিক্ষোভ করেছিলেন অস্থায়ী সাফাই কর্মীরা। পরে ঠিক 10টা নাগাদ দু গেটে তালা লাগিয়ে পৌরসভার কোনো স্টাফদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ আসার পর অবশেষে 1.5 ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়। অন্যদিকে ঠিক 11:30 বাজতে পৌরসভার প্রায় 210 জন পেনশনার যারা কর্মীরা রয়েছেন, অবসরপ্রাপ্ত রয়েছেন, তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি 2 মাসের পেনশন বাকি রয়েছে। কি বলছেন তারা শুনবো। 28 বছর কাজ করেছি, 13 বছর হলো রিটায়ার হয়েছি। অনেক পৌর প্রশাসকের আমলেই কাজ করেছি, কোনোদিন এই অবস্থা হয়নি। আমাদের পৌরসভা সোনার পৌরসভা ছিল, বাঁশবেড়িয়া পৌরসভা নিয়ে সবাই গর্ববোধ করত। এখন যে পৌরশাসক আসছে তিনি কি করছেন, নিজের আখের গুছিয়ে সব নিয়ে চলে যাচ্ছেন লুটে পুটে। আর তারপর যে আসছে সে বলছে কিছুই নেই ছোবড়া, পরে যে আসছে সে আবার সব নিয়ে চলে যাচ্ছে। আমরা কর্মচারীরা এর জন্য ভুক্তভোগী হচ্ছি, আমরা খেতে পারছি না। কত পেনশন পান আপনি? হ্যাঁ, কত পেনশন পান? আমি পেনশন পাই 30,000 টাকা, এক পয়সাও পাচ্ছি না। ক মাসের বাকি? এখন 3 মাসের, এই 14 তারিখ চলছে, এইটা নিতে এপ্রিল মাসের পেমেন্টটাও হয়নি। তাই জন্য আজকে আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলেছিলাম যে আমাদের যদি 12 তারিখের মধ্যে পেনশন পেমেন্ট না হয় তাহলে আমরা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হব। সেই মোতাবেক আমরা আজকে সামিল হয়েছিলাম। অধিকাংশ আমাদের পেনশনাররা এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। পরে পুলিশ প্রশাসন এবং কর্তৃপক্ষ তরফে এক্সিকিউটিভ অফিসার আমাদের আশ্বাস দেন আগামী 17 তারিখ বিধায়ক সম্মানীয় স্বরাজ ঘোষ মহাশয়ের সঙ্গে একটা আলোচনা সভা আছে। পরবর্তী ক্ষেত্রে আগামী 18 তারিখে আমাদের যোগাযোগ করতে বলেছে 2-1 মিলে, আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কী নাম আপনার? তিনজন মজুমদার। আমি পুলিশ সালে হিসাবরক্ষণ বিভাগের হিসাবরক্ষক হিসেবে আমি অবসর গ্রহণ করেছি।